আল্লাহ পাক বললেন আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই, আপনি কি জানেন না, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, যারা আল্লাহ তাআলার নিয়ামতের পরিবর্তে নাফরমানি কুফরকে যারা বেছে নিয়েছে। আল্লাহ তাআলার নিয়ামত। আমাদের এলাকায় একজন ব্যক্তি, যুবক মানুষ, আমি আরেকদিন শুনলাম যুবক একটা মানুষ, আজ থেকে 10 দিন আগেও সে পূর্ণাঙ্গ সুস্থ ব্যক্তি ছিল। এই ব্যক্তিটা হঠাৎ করে কানা হয়ে গেছে, চোখে কিচ্ছু আর দেখতে পাচ্ছে না, কিছুই দেখেন না। চোখের মতো বড় নিয়ামত আর কি আছে? আল্লাহ পাক বললেন যে আমি আমার বান্দাকে নিয়ামত দিলাম, তার অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা সেট করা দরকার আমি সেখানে সেটাই সেট করলাম। শুধু তাই না, আমি আমার বান্দা কি খাবে আমি সে রিজিকটাও নির্ধারণ করে রেখে দিলাম। কিন্তু আমার বান্দা সে নিয়ামতের পরিবর্তে সে নাফরমানিকে বেছে নিল। সে তারা আমার নিয়ামত খেয়ে আমার জমিনে চলে, আমার সীমানা দিয়ে সে চলে, আর সে আমার বিরোধিতা করে, আমার নাফরমানি করে। ঠিক কিনা? আল্লাহ পাক বললেন ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, এই সমস্ত ব্যক্তিরা নিজেরাও তো জাহান্নামী হবেই, তার জনসাধারণ তার কওমের লোকদেরকেও জাহান্নামী বানায়া ছাড়বে। জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার, এরা জাহান্নামে যাবে, আর সেটা অত্যন্ত নিকৃষ্ট স্থান। আল্লাহ পাক এরপরে বলছেন ওয়াজআলু লিল্লাহি আনদাদাল লিউদিল্লু আন সাবিলিহি ওয়াজআলু লিল্লাহি আনদাদ, আর তারা আল্লাহর সাথে শিরিক স্থাপন করে, শরীক তারা স্থাপন করে। আল্লাহর সাথে কি করে? আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর সাথে কি করে? শিরিক করে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, একটু আওয়াজ দিয়ে বলুন মুসলমানদের জাতির পিতার নাম কি? আরেকটু জোরে বলুন মুসলমানদের জাতির পিতার নাম কি? আজকে কোন সূরা থেকে তাফসীর হচ্ছে? সূরা ইব্রাহিম। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়াইল ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। জাতির পিতা ইব্রাহিম বলেন ওয়াইল ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বি, হে আমার রব, ইজআল হাযাল বালাদা আমিনা, তুমি আমার এই নগরকে, আমার এই দেশটাকে তুমি একদম নিরাপত্তার দেশ বানাও। আজনুবনি ওয়া বানিয়া, আর আমাকে এবং আমার সন্তানদেরকে আল্লাহ তুমি আন না'বুদাল আসনাম, মূর্তি পূজা থেকে বাঁচাও। আমিন বলেন। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এই দোয়াটা করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এখন মনে করে যেটা ইসলাম সাপোর্ট করে না, সুন্দরভাবে বুঝবেন, যেটা ইসলাম যেটাকে সাপোর্ট করে না, ইসলাম মানে না, যেটা আল্লাহ কোরআন যার বিরুদ্ধে করছে, আল্লাহ পাক স্বয়ং যার বিরোধিতা করছে, সেটাকে নষ্ট করলে যদি আপনার মনের মধ্যে আঘাত লাগে, আপনার চোখ দিয়ে যদি পানি ঝরে, বুকে হাত দিয়ে বলুন তো আপনার ঈমান আছে না গেছে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর। কি ছিল? আজর। এই আজর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট 10-12 বছর বয়স, অনেকগুলো মূর্তি বানায়, আজর আবার মূর্তি বানায়, মূর্তি বানায় হাতে কি করে, এই মূর্তিগুলো একটা ঢাকির মধ্যে মূর্তিগুলো দিয়া সন্তানকে দিয়ে বলছেন আমার সন্তানকেও এই মূর্তি বিক্রি করা শিখতে হবে। বাবা তুমি এই মূর্তিগুলো নিয়ে তুমি বাজারে বিক্রি করে আসো। মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা, সেই ওই মূর্তির এই ঝুপড়িটাকে মাথার উপরে নিলেন, হাঁটতেছেন, হাঁটতে ভাবতেছেন, আর হাঁটতে হাঁটতে তিনি ভাবতেছেন কি বাপ, আমি খোদাকে মাথায় নিয়ে হাঁটবো, খোদা আমারও মাথায় নিয়ে হাঁটবে, ঠিক না? আমি যদি খোদারে মাথায় নিয়ে হাঁটি তাহলে তো খোদার চাইতে শক্তি আমারই বেশি, তাহলে এই খোদা আমাকে কেমনে আমাকে সাহায্য করতে পারে? বুঝলেন না? পাকতে মাথার থেকে নিয়ে ঝুপড়িটা মাটির মধ্যে রাখছে। মাটির মধ্যে রাখার পরে প্রত্যেকটা মূর্তির এই মাজা বরাবর রশি বাঁধছে, বান্ধার পর বলতেছে এখন তোরা মারছে, মূর্তিকে হাঁটতে পারে, একটা আটটার সঙ্গে ধাক্কা লেগে একজন নাক ভাঙছে, একজন হাত ভাঙছে, একজন মুখ ভেঙে গেছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হ্যাঁ রে, খোদা মারামারি লেগে কি অবস্থা।
আল্লাহ পাক বললেন যে শোনো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনাকে কেউ জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনার সমকক্ষ কেউ নাই। এটা আল্লাহ পাকের বাণী। এই বাণীটা কার? আল্লাহ পাকের বাণী। মুসলিম জাতির পিতা এমনি এমনি হয় নাই। জাতির পিতা কোন মানুষ বানায় না, জাতির পিতা বানায় কে? আল্লাহ পাক বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন একটা আরেকটার সঙ্গে ধাক্কা লেগে গেছে, কাল্লা উড়ে গেছে, আরেকজনের পা উড়ে গেছে, বুড়া একদম মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন কাঁদতে কাঁদতে বাবার কাছে এসে বলছে, বাবা খোঁড়া খোঁড়া মারামারি লাগে এমন অবস্থা, একজন হাত শেষ আরেকজনের পা শেষ। কিভাবে বুঝতে পেরেছেন? একজন সাহাবী, তিনি একটা মূর্তিকে সাথে নিয়ে সব জায়গায় যান। তিনি বিশ্বাস করেন যে এই মূর্তিটা তাকে বিপদ থেকে বাঁচাবে। এবার ওই সাহাবীটা, তখনও তিনি সাহাবী হন নাই, তিনি তখনও মুশরিক অবস্থায় তিনি ছিলেন। সেই ব্যক্তিটা এই মূর্তিটাকে সাথে নিয়ে তিনি একটা গাছের নিকটে গিয়ে ওই গাছের আড়ালে মূর্তিটাকে রাখলো। রাখার পর তিনি ভাবলেন যে আমি একটু আমার 1 নম্বর সেরে আসি। তো 1 নম্বর সেরে এসে দেখে মূর্তির আবাহত মস্তক মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পানি। কি বলেন তো? তিনি ভাবলেন যে মনের বরকতের পানি। তিনি মূর্তি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত চাপা শুরু করলেন। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বরকত মনে করে আমি সেই মূর্তির পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি মনে করলাম এটা বোধহয় বরকতের পানি, চাটা শুরু করে দিলাম। আমি পানি চাটতেছি, কিন্তু এই পানিটা স্বাভাবিক কোন পানির মতো মনে হচ্ছে না। আমি তাকায়া দেখি বিষাদ ধরে একটা কুকুর। আমার বুঝতে বাকি থাকলো না এই কামটা এই কুকুরটা এসেছে। আমার মনের মধ্যে একটা চিন্তা জেগে গেল, সাধারণ একটা কুত্তা থেকে নিজেকে সে বাঁচাতে পারলো না, তাহলে মূর্তি আমাকে কেমনে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে? এই মূর্তি তাহলে কেমনে আমাকে শত্রুর হাত থেকে বাঁচাবে? এই মূর্তি তাহলে আমাকে কেমনে বিপদ থেকে বাঁচাতে পারে? হে আল্লাহর নবী, এরপর আমি মুখ থেকে ছুঁয়ে ফেললাম, মুখ থেকে ভেঙে ফেললাম। আমি ভাবতে লাগলাম, আব্দুল্লাহর 3 ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যা বলেন তাই সত্য। আপনার কাছে সে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। সুতরাং আল্লাহ পাক নিজেই মূর্তির বিরুদ্ধে। তো মূর্তি ভাঙলে আপনি মুসলমান, আপনার চোখে পানি পড়ে, বুঝলেন নাই? এই কাজটা করা যাবে, এই কাজটা মুখে করা যাবে না। মূর্তির পক্ষে আপনার সৃষ্টি করতেই না, বুঝলেন নাই? মূর্তির পক্ষে আপনার সৃষ্টি করতেই না। কাফুরিয়াতে প্রায় হিন্দু আমাকে অনেক ভালোবাসে, সবাইকে বলছে যে মাটিটা দিয়ে, যে পাথরটা দিয়ে, যে বাঁশটা দিয়ে আপনি একটা মূর্তি বানাইয়া তার কাছে চাচ্ছেন, একটা বার কি চিন্তা করেছেন সে মাটি, সে পাথর, সেই বাঁশটাকে কি বানালো? তার ইবাদত করতে হবে, ঠিক কিনা? যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু যিনি স্বয়ং সম্পূর্ণ রব, তাকে যেখানে ডাকা হয় যিনি সেখানেই সাহায্য করেন, যিনি সাহায্য করেন তাকেই মানতে হবে, তার কদমেই সেজদা দিতে হবে। তার আইনি মুসলমানদের সবাইকে মানতে হবে, ঠিক কিনা? সবাই তার আইনি মানতে হবে, অন্যথায় কোনো মুক্তি নাই, অন্যথায় কোনো মুক্তি নাই। আমরা হুজুরেরা কত ওয়াজ করি ভাই, কত কোরআন থেকে কত কথা বলি, কিন্তু আমাদের মধ্যেই অনেক হুজুরেরা এমন আছে, তারা মনে করেন আমি ওয়াজ করলাম, ওয়াজের শেষে আমি মসজিদ ভাইকে বললাম, ভাই ওয়াজটা কেমন হয়েছে ভাই? এর মানে কি? আমার ওয়াজটা আমি কেমন ফোটাতে পারলাম সবার সামনে, কেমন আছে ভাই একটু বলেন তো। অহংকার ভাব ভাই, আমি ভাষণটা কেমন দিলাম বুঝেন? আমি আমাদের হুজুরদেরকে নিয়ে বুঝেন, আমি যেহেতু হুজুর, আমি আমার হুজুরদের দোষ দিয়ে একটা জিনিস বোঝাচ্ছি, জিনিসটা সবার মধ্যে আছে। আমি একটু দান করলাম ভাই, আমি দান করেছি, ওখানে আমি প্রায় 500 টাকা করে দিয়ে থাকি, তো কেমন কি অবস্থা আপনার? একটা অহম একটা ভাব। আল্লাহ পাক বলেন সূরা বাকারার মধ্যে, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, যে তোমরা মানুষকে খোটা দিয়ে, মানুষ দেখানো দান করে নিজের দানকে নষ্ট করো না।
এটা কার কথা? আল্লাহর কথা। এজন্য আমাদের সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? কোন মানুষকে দেখানোর জন্য নয়, কোন মানুষের মন সন্তুষ্টিকরণের জন্য নয়। আমরা যে একজনকে ভালোবাসবো এটা আল্লাহর জন্য ভালোবাসবো, ঠিক কিনা? আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমি দেখবো যে পর্যন্ত আপনি আল্লাহ বিধান অনুযায়ী চলবেন সে পর্যন্ত আমি আপনাকে ভালোবাসি। আর যখন দেখবো যে আপনি আল্লাহ বিধান অনুযায়ী চলছেন না, আমি আপনাকে ঘৃণা করি। এটা মুসলমানদের প্রত্যেকটা কথা হতে হবে। আপনাদের প্রত্যেকটা কথা একটাই হতে হবে, হুজুর আপনি যে পর্যন্ত হকের উপর থাকবেন সে পর্যন্ত আমরা আপনার সাথে আসেন, আর যখন দেখবো আপনি হকের উপর নাই আমরা আপনার বিরুদ্ধে চলে যাব। এটা আল্লাহর জন্যই করবে। তখন দেখবেন আমি হুজুর কখনো বদমাইশ আমার দ্বারা হবে না, আমি নেতা কখনো আমার দ্বারা বদমাইশি হবে না। আর যখনই নেতা দেখবে যে কে আমার সব অন্ধভক্ত, সবাই আমাকে অন্ধের মতো ভালোবাসে, যা করে তাই মানে নেয়, তখন ওই নেতা আসলে খারাপ হয়ে যাবে। এই নেতাটা খারাপ হলো কেন? এই জনসাধারণের জন্যই খারাপ। এজন্য আমরা যাই করি না কেন ভালোবাসতে হবে, ঘৃণা করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য করতে হবে।